জয়রাম। গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদের ভালো সুস্থতাকে একান্ত কামনা করি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে মাসানকালী চালান করা শত্রুর পরে। আমি যে সকল মন্ত্র আপনাদের সামনে উপস্থিত করি সবই স্বয়ংসিদ্ধ ওস্তাদমুখী বিদ্যা। মন্ত্র মুখস্থ হলে কাজ হবে। যদি পার্সোনাল কেউ মন্ত্র শিখতে চান, তেনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের একজন সঠিক ওস্তাদ তৈরি করে দেব। আমি যে সকল মন্ত্র শিষ্যদের মাঝে দিই, এইসব মন্ত্র কোনো বই কিতাবে কেউ কোনো কোথাও খুঁজে পাবেন না। যাই হোক, এই মন্ত্র যদি আপনাদের ভালো লাগে, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা স্ক্রিন থেকে দেখে লিখে নেবেন। মন্ত্রটা আমি বলে দিচ্ছি না। মন্ত্রটা যেখানে যেইভাবে লেখা আছে, যেইভাবে উচ্চারণ হবে, ঠিক সেইভাবেই করবেন। এর কোনো কথা হেরফের করবেন না। এই মন্ত্র আপনাদের প্রয়োগ করতে গেলে একটা শ্মশানে ছাই মাটি দিয়ে একটা পুতুল তৈরি করতে হবে শত্রুর। এবার ওই পুতুলটার প্রাণ প্রতিষ্ঠিত করে নিতে হবে। শত্রুর যদি জামা কাপড় পান তাহলে পুতুলের গায়ে জড়িয়ে দেবেন, আর না হলে নাই। শ্মশানে যে চিতার যে কাঠগুলো পোড়ানো হয় মরা, ওই যে পোড়া কাঠগুলো থাকে ছোট ছোট, ওই কাঠ দিয়ে আর একটা চিতার মতন বানিয়ে পুতুলটা ওর পরে রেখে মন্ত্র ওই পুতুলের পরে আগে 9 বার বলে নেবেন। 9 বার বলে 9টা ফু দিয়ে নেবেন। তারপরে পুতুলটা চিতার পরে রেখে ওই কাঠ পাট দিয়ে একটা চিতা মতন বানিয়ে নেবেন, নিয়ে আগুন ধরিয়ে দেবেন। এবার পুতুলটা যখন পোড়া হয়ে যাবে, ওই একবারই কাঠ দেবা, দ্বিতীয়বার কাঠ দেবা না। ওটা যখন পোড়া হয়ে যাবে, তখন ওই পুতুলটারে যেখানে শ্মশানে ছাই পোড়ার পরে, মরা পোড়ার পরে ছাই কয়লা মাটি রাখে, সেই জায়গায় দক্ষিণ দিক নালে পশ্চিম দিক মুখ করে রেখে পুঁতে রাখবা। কমসে কম 1 হাত তলে পুঁতবা। এই ছিল মন্ত্রের প্রয়োগ বিধি।